কয়েক ঘন্টার মধ্যেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আজ 2 বাংলায় হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গে আবারও 8 বিভাগ সহ 10 জেলাতে হতে চলেছে প্রবল দুর্যোগের আশঙ্কা। আজ এবং কাল এবং তার পরের দিন পরশু ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষণের পূর্বাভাস জারি করল বাংলাদেশের অধিদপ্তরের সাথে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি কিন্তু ইতিমধ্যেই লাল হলুদ বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়ে দিল। আজ রাজ্য জুড়ে হতে চলেছে আমাদের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। সকাল থেকে রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকলেও বৈকালের পর থেকে রাত্রি পর্যন্ত লাল সতর্কতা জারি হতে চলেছে। এই লাল সতর্কতার জন্য ঝড় বৃষ্টি এবং বজ্রপাত। ফলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের 8 বিভাগ 9 জেলাতে হতে চলেছে কিন্তু এরকমই ঝড় বৃষ্টি এবং তার সাথেই আমাদের বজ্রপাত। ইতিমধ্যেই আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ছিটে ফোটার বৃষ্টির মাঝেই কিন্তু রোদের দেখা মিলেছিল, স্বস্তি মিলেছিল বঙ্গবাসীর। তবে এবার কিন্তু সেই স্বস্তি সরে গিয়ে হতে চলেছে দুর্যোগের ঘনঘটা। আজ থেকে আবারও 2 বাংলায় হতে চলেছে ঝড় বৃষ্টি। রাত্রের দিকে আবারও 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে শহর অঞ্চল। শহরতলিতে জল জমার সম্ভাবনা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর বলছে। নদীগুলিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্যা পরিস্থিতি হওয়ার জন্য আবারও আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের এবং গোয়ালিয়র এবং তার সাথেই আমাদের উড়িষ্যা সংলগ্ন জেলাগুলির ওপর কিন্তু বিস্তার রয়েছে। এর ফলে 2 বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমাদের কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করবে কিন্তু এই ঘূর্ণাবর্তনটি, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর এই আমাদের খবর জানিয়েছেন। কবে থেকে আমাদের এই ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে এবং এটি লাস্ট কতদিন ধরে থাকবে এবং তার সাথে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কীরকম রূপ দেখাচ্ছে সমস্তটাই তুলে ধরব। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আপনার অঞ্চলটির নাম উল্লেখ করে রাখুন। আগামী দিনের চেষ্টা করব সারাদিন আবহাওয়া সংকট পুরো বিস্তারিত খবর বলতে। চলুন দর্শকবিন্দু, আজকে ভিডিওটি দীর্ঘায়ু না করে আমরা ঝটপট স্যাটেলাইটের র্যাডার ম্যাপটা দেখে নিই। সেখানে আবহাওয়ার রূপ কেমন থাকছে এবং কবে থেকে এরকম পরিস্থিতি থাকতে চলেছে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন আমাদের স্যাটেলাইট ম্যাপ। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের স্যাটেলাইটের র্যাডার ম্যাপ, যেখানে আজকে আমরা সরাসরি জানাতে এসেছি যে আজ থেকে আমাদের কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি এবং তার সাথে ঘূর্ণাবর্তনের হাওয়া প্রবেশ করবে। আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরের একটু হালচাল কিন্তু সেখানে তৈরি হয়েছে। আমাদের ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ক্রমশ কাছাকাছি দ্বীপের কাছে আমাদের কিন্তু একটি ঘূর্ণাবর্তনের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ কিন্তু ইতিমধ্যেই আমাদের বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে কিন্তু সৃষ্টি হয়েছে, যে হাওয়া কিন্তু আমাদের প্রবেশ করছে বাংলাদেশের দিকে। ফলে বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই হাওয়া প্রবেশ করবে এবং কালো মেঘ আস্তরণ কিন্তু করবে। স্যাটেলাইট রাডার ম্যাপে আপনাদেরকে মেঘের অবস্থান যদি দেখায় তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু কম বেশি মেঘ কিন্তু রয়েছে। ঢাকা এবং তার সাথে ধানবাদ এবং তার মাঝে কিন্তু রয়েছে কলকাতা। এই দুটি অঞ্চলে কিন্তু মেঘের আমাদের যে আভাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। কোথাও কোথাও রয়েছে আকাশ পরিষ্কার, কোথাও কোথাও রয়েছে কালো মেঘ এবং কোথাও কোথাও রয়েছে জলীয় বাষ্পের আমাদের মেঘ। আশেপাশে ঘোরাঘুরি করছে কলকাতা সংলগ্ন দিকে এবং তার সাথে বাংলাদেশে ঢাকার সংলগ্ন দিকে, যেখানে আজকে আমাদের আবহাওয়া দপ্তর জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন এবং জলীয় বাষ্পের আভাস রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই আমাদের তৈরি হয়েছে। এই আভাস কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আমাদের এগিয়ে আসবে এবং এর কারণে কিন্তু আমাদের নিম্নচাপের যে জলঝড়, যেটি দুর্যোগের ঘনঘটা, সেটি কিন্তু তৈরি হবে। এই আমাদের কালো মেঘ আস্তে আস্তে একটি বড় আকার ধারণ করবে এবং এই আকার ধারণ করার ফলে আমাদের কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ এবং রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। এরকমই যদি আমাদের জলঝড় এবং তার সাথে রাডারে যদি দেখা যায় তাহলে আজকে দর্শকবিন্দু ইতিমধ্যেই আমাদের 11 তারিখ অর্থাৎ আজকে আমাদের কিন্তু
ঝড় বৃষ্টি দাপটের জন্য আবহাওয়া দপ্তর যেটি এগুভাবেই জানিয়েছেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের হাওয়া কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে। ফলে বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে। কিছুটা সময়ের পর রোদের তাপমাত্রা বৃদ্ধি সকাল থেকে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু এই ঝড় বৃষ্টির যে মেঘ সেটি বিস্তার করবে এবং ঝড় বৃষ্টির দাপট কিন্তু সেই জেলাগুলিতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে মূলত কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট একটু বৃদ্ধি থাকতে চলেছে। আজকে মূলত বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা এবং তার সাথে নরসিংগঞ্জ, তাছাড়া রয়েছে কাপসিয়া, সিলেট বিভাগ, রংপুর, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, সমস্ত অঞ্চলেই বাংলাদেশে কম বেশি ঝড় বৃষ্টি থাকতে চলেছে এবং তার সাথে আমাদের কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে। আজকে আমাদের কলকাতা, তমলুক, খড়গপুর, হলদিয়া, তাছাড়াও আমাদের জয়লেশ্বর থেকে শুরু করে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ধানবাদ, এদিকে সিউড়ি, আমাদের বীরভূমের রয়েছে বোলপুর, সালার, বহরমপুর, রয়েছে আমাদের রামপুরহাট, তাছাড়াও আমাদের রয়েছে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি এবং তার সাথে যেটি আমাদের আজকে লক্ষ্য নজরে রাখার মতন সেটি হচ্ছে আমাদের বাগনান এবং বসিরহাট এবং তার সাথে হচ্ছে আমাদের ভরতপুর, কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে লাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে আগের বছরের মতন আবারও 11 সেন্টিমিটারের মতন জলঝড় আজকে এইটুকু পোর্শনে কিন্তু জলঝড় একটু বেশি হতে চলেছে। ফলে রাস্তাঘাট এবং তার সাথে আমাদের কিন্তু নদীগুলোতে জলমগ্ন একটু বেশি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। কোনো নিচু এলাকাগুলিতে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য আজ থেকে সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করছে। শুধু আজকেই নয়, আজকে 11 তারিখ, আগামীকাল 12 এবং 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট থাকছে। আপনারা স্যাটেলাইট ম্যাপ দেখলেই বুঝতে পারছেন যে আস্তে আস্তে সকাল থেকে রোদের তাপমাত্রা একদিকে বৃদ্ধি থাকলেও ঠিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকবে এবং ঠিক 12 তারিখ অর্থাৎ আমাদের বুধ বৃহস্পতিবার করে কিন্তু এই ঝড় বৃষ্টির ভয়ঙ্কর আকার ধারণ করবে, যেটি আপনাদেরকে সরাসরি বলছিলাম যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন এবং লঘুচাপ সেটি কিন্তু ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে। ভুবনেশ্বর, উড়িষ্যার কাছাকাছি সংলগ্ন জেলাগুলির কাছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এবং গোলাপি সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। এটি কক্সবাজার থেকে ঢাকার সংলগ্ন জেলাগুলি দিয়ে প্রবেশ করবে এবং এর প্রবেশের কারণে পশ্চিমবঙ্গেও কিন্তু এর আঁচ পড়বে এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট ভয়ঙ্কর আকার ধারণ করার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। 12 তারিখের পর থেকে আবারও কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট ঠিক 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত আবার থাকবে। 14 তারিখেও ঝড় বৃষ্টি লাল সতর্কতা হিসাবে আসবে এবং তার সাথে আমাদের কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু গোলাপি সংকেত এবং বাংলাদেশে কিন্তু সংকেত লেগেই থাকছে। ফলে আবহাওয়া দপ্তর আবারও জানাচ্ছেন যে স্বস্তির মাঝে আবারও ঘন ঘটা তৈরি হয়ে গেছে কলকাতা সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে। আমাদের 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আবারও ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে এবং এই বাড়ার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের নদীগুলো এবং রাস্তাঘাট কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে যেটি আমরা সরাসরি তুলে ধরি, যেটি আবহাওয়া স্যাটেলাইট রাডার ম্যাপে যেটি দেখতে পাই, যেখানে সতর্কবার্তা থাকে, যে সমস্ত জায়গাগুলোতে গোলাপি, লাল, হলুদ সংকেত থাকে, সমস্ত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। আপনাদেরকে এগুভাবেই সতর্কবার্তা দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধাই হবে, তাই অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব এবং তার সাথে শেয়ার করবেন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। আজকে এখানে এই পর্যন্তই।